ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এখন আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ব্যাটে বলে দারুণ অলরাউন্ড পারফরমেন্সে ফাইনালের ম্যাচ সেরা হওয়া রিজান হোসেন সফলতা আনতে চান বিশ্বকাপেও। জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে আগামী বছরের শুরুতে বসবে যুব বিশ্বকাপের আসর। উইকেট ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পরিকল্পনা সাজাচ্ছে টাইগার যুবারা। সব মিলিয়ে মাসখানেকের এক সফল ট্যুর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। রিফাত রিজানদের দাপুটে ব্যাটিংয়ে প্রোটিয়া যুবাদের বিপক্ষে রান পাহাড়ের প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু হয়েছিল আজিজুল হাকিমদের যাত্রা। এরপর দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলের সাথে 3 ম্যাচের ইউথ ওডিআই সিরিজ, যেখানে শুরুর 2 ম্যাচ জিতে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় জাওয়াদ স্বাধীনরা। আর সবশেষ জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয় আত্মবিশ্বাসের তুঙ্গে নিয়ে গেছে ইয়াং টাইগারদের। প্রোটিয়াদের বিপক্ষে 3 ম্যাচে 2টিতেই 50 হাঁকিয়েছিলেন রিজান হোসেন। ত্রিদেশীয় সিরিজে পারফরমেন্সে আরও এক ধাপ এগিয়ে ছিলেন রিজান। ব্যাট হাতে 182 রানের সাথে বল হাতে 10 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। সেরা রান সংগ্রাহক ও সেরা বোলিংয়ের তালিকায় আছেন টপ 5-এ। ট্রাইনেশন ফাইনালের ম্যাচ সেরা হয়ে দেশে ফিরে রিজান বললেন আসন্ন বিশ্বকাপের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এই সফর। ওয়ার্ল্ড কাপের জন্য একটু প্রেশার থাকবেই, বাট ওই প্রেশারটার জন্যই আমরা প্র্যাকটিস করতেছি, প্রস্তুতি ম্যাচ খেলতেছি, বাইরের দেশের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতেছি। সো এটার জন্য ওয়ার্ল্ড কাপে অবশ্যই হেল্প হবে। আর আমরা রিসেন্টলি ট্রাইনেশন চ্যাম্পিয়ন হয়ে আসলাম সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ওদের সাথে। তো জিম্বাবুয়েতে যেহেতু ওয়ার্ল্ড কাপ, আমাদের অবশ্যই হেল্প হবে ওই চ্যাম্পিয়ন হওয়াটা। আগামী বছরের শুরুর দিকে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে যুবাদের বিশ্বকাপ। সাবেক চ্যাম্পিয়নদের উত্তরসূরিরা তাই আঁকছে পরিকল্পনার ছক। প্রস্তুতি নিচ্ছে কন্ডিশন ও উইকেট বিবেচনায়। এবারের আসরে ভালো ফলাফল নিয়ে আসার কথা শোনালেন রিজান। ফেসিলিটিস আমাদের এই লেভেলে যতটুকু দরকার, বা আইসিসির ইভেন্টে আপনার যেভাবে উইকেট দরকার, ওই সেম উইকেট সেম ফেসিলিটিস অনুযায়ী আমাদের তারা প্র্যাকটিস করাচ্ছে। আর এখন আমাদের বাংলাদেশে বৃষ্টির সিজন, এই সিজনেও যে ইনডোরে আমরা যেভাবে প্র্যাকটিস করতে পারতেছি, মানে ফেসিলিটিস আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে। এবং আইসিসির কি উইকেট হবে সেই ধারণা রেখেই কিন্তু আমাদের প্র্যাকটিস করাচ্ছে। বিশ্বকাপের আগে নিজেদেরকে আরও ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। দেশের মাটিতে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি সামনে ইংল্যান্ড সফরে যাওয়ার পরিকল্পনা আছে জুনিয়র টাইগারদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে শেষ হয়েছে বাংলাদেশ দলের এশিয়া কাপের ফিটনেস ক্যাম্প। 6 আগস্ট শুরু হওয়া ক্যাম্পের শেষ দিন বুধবার ক্রিকেটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন ট্রেনার নাথান কেলি। বৃষ্টির মাঝেই সকাল 8টায় শুরু হয় ক্যাম্প। কাজ করা হয় স্পিড ও স্ট্যামিনা নিয়ে। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে স্কিল ট্রেনিং শুরু করবে বাংলাদেশ দল। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এমন আবহাওয়ায় আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের ট্রেনার নাথান কেলির তাতে কি? এই সব কিছুই থোড়াই কেয়ার করেন এই অস্ট্রেলিয়ান। দেখতে সুদর্শন নিখাত ভদ্রলোক মনে হলেও কাজের বেলায় এক বিন্দু ছাড় দেন না কেলি। বাংলাদেশ দলের সবচেয়ে ফিট ক্রিকেটারদের তালিকার সবার উপরের দিকেই থাকবেন নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজরা। কিন্তু কেলির এবারের সেশনে নাকাল হয়েছেন তারাও। স্ট্যামিনা, স্পিড আর স্ট্রেংথ বাড়ানোর ট্রেনিং হয়েছে এবারের সেশনের। নাথান কেলি ক্রিকেটারদের হাতে নাতে শিখিয়েছেন কৌশল। কঠোর সেশনে ক্রিকেটারদের ক্লান্তি গ্রাস করলেও এক বিন্দু ছাড় দেননি কেলি। আর সেই ক্লান্তির সাথে লড়াই করেই সেরাটা নিংড়ে দিয়েছেন ক্রিকেটাররাও। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনিংয়ের শেষ দিন ছিল বুধবার। বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্রবার থেকে স্কিল ট্রেনিং শুরু করবে টাইগাররা। সকাল 8টা থেকে 10টা 2 ঘন্টা ফিটনেস ট্রেনিং শেষ করে বিশ্রাম নেবার পর ব্যক্তি উদ্যোগেই স্কিল ট্রেনিং করেছেন বেশ কিছু ক্রিকেটার। মূলত ইনডোরে ব্যাটিং করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এ দলের ক্রিকেটারদের সাথে একাডেমি মাঠে বোলিং করেছেন শেখ মেহেদী হাসান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সাকিব আল হাসানকে নিয়ে যদি বিসিবির আসলেই কোনো পরিকল্পনা থাকে, তাহলে সরকারের সাথে বসে ক্রিকেট বোর্ড বলুক যে সাকিবকে তাদের প্রয়োজন। এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। পাশাপাশি বলেছেন সাকিবকে প্রয়োজন মনে করলে যেন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, উপদেষ্টা তো সিলেক্টর না। তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে। এবং প্রেসিডেন্ট হওয়ার পর সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু সময় যত গড়িয়েছে আবারও লাল সবুজ জার্সিতে সাকিবের ফেরার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। বার কয়েক শোনা গেছে সাকিবের ফেরা নির্ভর করছে নির্বাচকদের উপর।
সবশেষে যমুনা টেলিভিশনকে সভাপতি জানিয়েছিলেন দেশে আসতে পারলেই খেলতে পারবেন সাকিব। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের ইন্টারন্যাশনাল ক্রিকেট ভাগ্য নিয়ে এমন দোলাচলে হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। নির্বাচন করে দিল দলে, সাকিব আসতে পারবে, দেশে খেলতে পারবে? তো এই কথাটা তো আসলে কোনো গুরুত্ব নেই। আসলে সত্যি কথা বলতে, এটা আগে দেশের সরকার যারা আছেন, যারা দেশ চালাচ্ছেন এখন, তাদের সাথে বিসিবির একটা শক্ত ভাবে স্ট্যান্স নিতে হবে যে স্যার আমরা সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে জরুরি। আর ফার্স্ট কথা হচ্ছে বিসিবি মনে করে কিনা, আমরা এটা কথা বলতে যাওয়ার আগে বিসিবি মনে করতে হবে যে সাকিব আল হাসান কি বাংলাদেশ ক্রিকেটের জন্য জরুরি কিনা। যদি জরুরি হয় তারা ফাইট করবে, আর যদি জরুরি না হয় তারা ফাইটই করবে না, বলবেন। এবং মিডিয়াতেও বলার দরকার নেই যে সাকিবকে আমাদের আর প্রয়োজন নেই, সাকিব প্লেড এনাফ, আমাদের নতুন টিম ভালো করছে, আমরা এই টিমে কন্টিনিউ করতে শেষ। সুজন মনে করেন যদি সাকিবকে দেশের ক্রিকেটে আসলেই প্রয়োজন হয় তাহলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সাকিবকে যেন দেশের হয়ে আবারও খেলার সুযোগ দেয়া হয়। ডিফেন্ড করে ভাই, দেশ আছে বাংলাদেশ, সাকিব বাংলাদেশি, আমার এই ছেলেটা আছে, তাকে আমার দলের দরকার, আমাদের টিমের জন্য প্রয়োজন। আপনি কি তখন একটু স্যাক্রিফাইস করতে পারবেন না সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, না সাকিবকে বাংলাদেশ টিমের প্রয়োজন? দেশ আমার আগে না, আমরা তো সবাই বলি দেশ আমাদের আগে, ঠিক না? যদি দেশ আগেই হয়ে থাকে তো সাকিব আমার দরকার। যদি সাকিব বিসিবি মনে থাকে, টিম মনে করে থাকে, তো অবশ্যই দরকার। আর যদি আপনি মনে করেন যে সাকিবকে আমার দরকার নেই, তাহলে এই ফাইট করার কথাই আসে না। প্রায় 1 বছর আগে ইন্ডিয়ার বিরুদ্ধে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন সাকিব। পরবর্তীতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেয়ার কথা থাকলেও দেশে ফিরতে পারেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও টি-20 দলে জায়গা পেতে কঠোর পরিশ্রম করছেন নাজমুল হোসেন শান্ত। খুবই ক্লান্তিদায়ক ফিটনেস ক্যাম্প চলছে, কিন্তু এরই মাঝে ব্যক্তি উদ্যোগে কোচ সোহেল ইসলামকে নিয়ে ব্যাটিং নিয়ে কাজ করছেন শান্ত। প্রতিদিন 300 থেকে 500 বল মোকাবেলা করছেন তিনি, আর সেই বল খেলতে রীতিমতো ফোসকা পড়েছে শান্তর হাতে। 2022 টি-20 বিশ্বকাপ 5 ম্যাচে 36 গড়ে 180 রান করে বাংলাদেশ দলের টপ স্কোরার ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেই শান্ত সময়ের বিবর্তনে বাদ পড়েছেন টি-20 দল থেকে। 3 ফরম্যাটের অধিনায়কত্ব বাদ দেয়া এই ক্রিকেটারের ধ্যান জ্ঞান এখন কেবলমাত্রই নিজের ব্যাটিং। দল নয়, কেবল নিজেকে নিয়ে এখন ভাবার অফুরন্ত সময় শান্তর। সেই সুযোগটাই এখন পুরোপুরি কাজে লাগাচ্ছেন এই ব্যাটার। টি-20তে শান্তর স্ট্রাইক রেট চলে না এমন অভিযোগকারীদের ভুল প্রমাণ করতে শান্ত বাড়াচ্ছেন তার শটের রেঞ্জ। নাথান কেলির কঠোর ফিটনেস ক্লাসের ফাঁকেই ব্যক্তি উদ্যোগে স্কিল ট্রেনিং চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বুধবার আনুমানিক দুপুর 2টা মিরপুর একাডেমি গ্রাউন্ডে হাজির নাজমুল শান্ত, তার সঙ্গী কোচ সোহেল ইসলাম ও থ্রোয়ার রমজান। উইকেটে গ্রানাইট বিছিয়ে থ্রোয়ারের সহায়তায় ব্যাটিং করেছেন শান্ত। সব সময় তার দিকে চোখ রেখে পরামর্শ দিয়ে গেছেন কোচ সোহেল। 1 ঘন্টার বেশি লম্বা এই সেশনে 300-র বেশি বল মোকাবেলা করেছেন শান্ত। শুরুতে পেস, এরপর স্পিনের বিপক্ষে চলেছে পাওয়ার হিটিংয়ের অনুশীলন। তবে একাডেমি মাঠে এমন পাওয়ার হিটিং অনুশীলন শুরুর আগে আবার ইনডোরে কাজ করেছেন শান্ত, যেখানে কোচ সোহেল তাকে দিয়েছেন দীক্ষা, করিয়েছেন ড্রিল। সেই সেশনেরই বাস্তবায়ন হয়েছে একাডেমি মাঠের এই নেটে। গেল কয়েকদিনে এত পরিমাণ বল হিট করেছেন শান্ত, তার হাতে ফোসকা পড়েছে নিশ্চিত করেছে তার সঙ্গে কাজ করা ব্যক্তিরা। শান্তর প্রতিভা নিয়ে টিম ম্যানেজমেন্টের কারো কোনো সংশয় নেই, সেই সাথে দ্বিধা নেই শান্তর পরিশ্রম ও ভালো করার স্পৃহা নিয়ে। অধিনায়কত্বের বোঝামুক্ত হওয়া শান্ত আবারও ফিরবে সেরা ফর্মে, সেই প্রত্যাশায় টিম ম্যানেজমেন্ট, ভক্ত সবাই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আর্থিক সংকটের কারণে বিশ্ব ফিদে দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ ছিল অনিশ্চিত। তবে নারায়ণগঞ্জের খুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে মুনতাহার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন সাবেক অধিনায়ক আমিনুল হক। সংকট কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস মুনতাহার পরিবারে। গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিবের শহর নারায়ণগঞ্জ। দাবায় বড় তারকা হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে উঠছেন এই শহরের খুদে তারকা সিদরাতুল মুনতাহা। এরই মধ্যে হয়েছেন অনূর্ধ্ব 12 জাতীয় দাবায় চ্যাম্পিয়ন।
দেশের গণ্ডি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে ভালো করার স্বপ্ন এই ফিদে মাস্টারের। অংশ নিতে চেয়েছিলেন কাজাকিস্তানে হতে যাওয়া বিশ্ব ফিদে দাবা চ্যাম্পিয়নশিপে, তবে সেই স্বপ্নে বাধা সেধেছে পৃষ্ঠপোষকতা সংকট। মুনতাহার কাজাকিস্তান যাত্রা যখন ভেস্তে যাওয়ার পথে, তখন আলোর দিশা হয়ে দেখা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় মুনতাহার পাশে দাঁড়ান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল, আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে, সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি। স্বপ্ন ভাঙার দুয়ার থেকে যেন ফিরে এলেন দাবারু মুনতাহা। আন্তর্জাতিক এই আসরে খেলতে এখন আর কোনো বাধা রইল না তার। সহযোগিতা পেয়ে জানালেন রেটিং বাড়ানোর পাশাপাশি জিততে চান শিরোপা। প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাতছাড়া না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করে দেওয়া। ইনশাল্লাহ ভালো করে আসতে পারবো, একটা প্রাইজ পেলে খুবই ভালো হবে। আমিনুল ভাই একটা খেলোয়াড়, উনি একটা খেলোয়াড়ের দুঃখ বোঝে। আমি সহ প্রতিভাবান অসংখ্য আরও 2-4 জন আছে যারা এইরকমই আর কি সহযোগিতার অভাবে বিভিন্ন দেশে টুর্নামেন্টে খেলতে যেতে পারে না। আমি আশা করব আমিনুল ভাই আমার মেয়ের সাথে সাথে আরও 2-4 জনের দায়িত্ব নিবে। আগামী 18 সেপ্টেম্বর কাজাকিস্তানে অনুষ্ঠিত হবে বিশ্ব ফিদে দাবা চ্যাম্পিয়নশিপ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। যেতে চাই ফুটবল প্রসঙ্গে। উয়েফা সুপার কাপে আজ রাতে পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। সবশেষ আসরের ইউরোপা লিগ জয়ী দলের সাথে লড়বে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা। ইতালির উদিনেসে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। সবশেষ উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। প্রতি বছর ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার শুরুটা হয় সবশেষ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যকার লড়াই দিয়ে। সেই ধারাবাহিকতায় এবার নতুন মৌসুম শুরুর আগে অনুষ্ঠিত হওয়ার অপেক্ষা আরেকটি সুপার কাপের, যে লড়াইয়ে বুধবার দিবাগত রাতে পিএসজির বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম হটস্পার। সবশেষ আসরে আটালান্টাকে 2-0 গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। গেল 22 মে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে টটেনহ্যাম। একই মাসের 31 তারিখ ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরে ফরাসি জায়ান্টরা। ইনজুরি সমস্যা না থাকায় এই ম্যাচে স্পার্সদের বিপক্ষে হাকিমি, মার্কুইনোস, ডেম্বেলেদের নিয়ে পূর্ণ শক্তির দলই পাচ্ছে পিএসজি। তবে গোলবারের নিচে থাকছেন না জিয়ানলুইজি ডোনারুমা। ফরাসি গণমাধ্যমের খবর, বাদ পড়ায় চুক্তি শেষ হওয়ার আগেই এবার দল ছাড়ছেন ইতালিয়ান এই গোলকিপার। এদিকে শৃঙ্খলাজনিত কারণে সুপার কাপের ফাইনালে নেই স্পার্স মিডফিল্ডার ওয়েভেস বিসৌমা। তবে ইনজুরি কাটিয়ে খেলতে ফিট আছেন দলটির স্ট্রাইকার ডমিনিক সোলানকে। প্রথমবারের মতো সুপার কাপে খেলবে টটেনহ্যাম। অপরদিকে দ্বিতীয়বারের মতো এই অভিজ্ঞতা নেবে পিএসজি। এর আগে 1996 সালে প্রথমবার সুপার কাপে খেলেছিল দলটা, যদিও হারের তিক্ততা নিয়েই সেবার মাঠ ছেড়েছিল ফরাসি ক্লাবটি। দু দলের সামনেই প্রথমবার শিরোপা জয়ের হাতছানি। এদিকে এই ম্যাচে নির্ধারিত সময়ের পর থাকছে না কোনো অতিরিক্ত সময়। 90 মিনিটের খেলায় সমতা থাকলে সরাসরি পেনাল্টি শুটআউটে নির্ধারিত হবে বিজয়ী। এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে মোটে একবার। 2017 সালের সেই লড়াইয়ে টটেনহ্যামের কাছে 4-2 গোলে হেরেছিল পিএসজি। এবার কি হবে প্রতিশোধ, নাকি ভারী হবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হারের পাল্লা? সেটাই দেখার অপেক্ষায় কোটি ফুটবল প্রেমী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। রেকর্ড সেঞ্চুরির পর এবার টি-20 র্যাঙ্কিংয়ে ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। 1 লাফে 80 ধাপ এগিয়ে টি-20 র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন 21 নম্বরে। সবশেষ ঘোষিত আইসিসির র্যাঙ্কিংয়ে এমন চমক এই প্রোটিয়া তরুণের। তার 56 বলে অপরাজিত 125 রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে 53 রানের বড় ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। বোলিংয়ে শীর্ষে আছেন জ্যাকব ডাফি, আর ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার শুভমান গিল। তবে বাবর আজমকে সরিয়ে 2 নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা, আর বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লঙ্কান স্পিনার মাহিশ দীক্ষানা। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার জো রুট, শীর্ষ বোলার জসপ্রীত বুমরাহ। রক্ত এবং ঘাম একসঙ্গে বইতে পারে না। এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এমন কড়া মন্তব্য করেছেন কিংবদন্তি স্পিনার হরভজন সিং। ভাজ্জির স্পষ্ট বার্তা, বয়কট করা হোক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। সে সাথে পাকিস্তানকে গুরুত্ব দিয়ে সময় নষ্ট না করার পরামর্শ ভাজ্জির। 22 গজে অন্যরকম এক উত্তেজনা ও রোমাঞ্চ সবসময়ই কাজ করে যে লড়াইটি নিয়ে, সেটি ভারত পাকিস্তান ম্যাচ।
যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে বসে থাকেন পাক ভারত মহারণের অপেক্ষায়। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ এক যুগ ধরে দেখা যায় না দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় সম্প্রতি ওয়ার্ল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে বেশ বাকযুদ্ধ চলে দুই দেশের সাবেকদের মাঝে, যার রেশ পড়েছে আসন্ন এশিয়া কাপেও। ভারতীয় দলকে বিসিসিআই অনুমোদন দেওয়ার পরই ক্ষোভে ফসছেন ভারতীয় কিংবদন্তি হরভজন সিং। এই স্পিনার যা বলেছেন তা শুনে মন ভেঙে যাবে অনেক ক্রিকেট প্রেমীদের। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার আহ্বান জানান এই কিংবদন্তি স্পিনার। আমাদের সরকারেরও একই অবস্থান, রক্ত ও ঘাম একসঙ্গে বইতে পারে না। সীমান্তে লড়াই চলছে আর আমরা ক্রিকেট খেলতে নেমে পড়ছি, এটা হতে পারে না। এ বড় ইস্যুগুলো সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেট খুবই ছোট বিষয়, জাতি সবার আগে। এশিয়া কাপের চ্যাম্পিয়নের তকমাটা ভারতের দখলেই। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াচ্ছে পরবর্তী আসর, যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা 14 সেপ্টেম্বর। তবে পাকিস্তানকে গুরুত্ব দিয়ে সময় নষ্ট না করার পরামর্শ ভারতের এই সাবেক কিংবদন্তির। আমরা কেন তাদের এত গুরুত্ব দেই? তারা কি এতটাই গুরুত্বপূর্ণ? পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে আমাদের ক্রিকেটারদের হাত মেলানো অনুচিত। আমাদের যা কিছু পরিচয় সবই এই দেশের জন্য। সেটা আপনি খেলোয়াড়, অভিনেতা কিংবা যাই হন, কেউ জাতির চেয়ে বড় নয়। সবার আগে দেশ, এবং যে দায়িত্ব আসে সেটা পালন করতেই হবে। দেশের বিষয়ে ক্রিকেট ম্যাচ না খেলাটা খুবই সামান্য ব্যাপার। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান ভারতে আসতে অস্বীকৃতি জানালে হাইব্রিড মডেলেই আয়োজনের সিদ্ধান্ত নেয় এসিসি। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দলে জায়গা না পাওয়ার অভিমানে পিএসজি ছাড়ার হঠাৎ ঘোষণা দিলেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। বিদায়ের জন্য কোচকে দায়ী করলেন ক্লাবটিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ এনে দেওয়ার অন্যতম এই কাণ্ডারি। বিপরীতে দায় স্বীকার করে দোন্নারুমাকে নতুন গন্তব্যে শুভকামনা জানিয়েছেন লুইস এনরিকে। ম্যান ইউ, চেলসি কিংবা ইন্টার মিলান হতে পারে ইটালিয়ান এই গোলরক্ষকের নতুন ঠিকানা। ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুখস্মৃতি এখনও টাটকা। পিএসজিকে আরাধ্য এই ট্রফি এনে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। বিশেষ করে 3 ইংলিশ ক্লাব লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালের বিপক্ষে দেখিয়েছেন অপ্রতিরোধ্য পারফরম্যান্স। তবে সুখের সময় স্থায়ী হয়নি ইতালিয়ান এই গোলরক্ষকের। উয়েফা সুপার কাপে নামার আগে পেলেন দল থেকে বাদ পড়ার খবর, যেন বিনা মেঘে বজ্রপাত। নিজের ভবিষ্যৎ বুঝতেও দেরি করেননি দোন্নারুম্মা। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ 1 বছর বাকি থাকলেও তাৎক্ষণিক ইনস্টাগ্রাম বার্তায় জানিয়ে দেন পিএসজি ছাড়ার খবর। পুরো ঘটনায় পরোক্ষভাবে দায়ী করেন কোচ লুইস এনরিককে। প্রথম দিন থেকেই প্যারিসের গোলপোস্ট রক্ষায় নিজেকে উজাড় করে দিয়েছি। তবে দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন আমি আর দলের অংশ হতে পারবো না। আমি হতাশ ও বেদনাহত। আশা করি পার্ক দে প্রিন্সেসে শেষবারের মতো সমর্থকদের সামনে বিদায় বলতে পারবো। এই ক্লাব ও শহরে থাকাটা ছিল বিরাট সম্মানের। ধন্যবাদ প্যারিস। অবশ্য এমন ঘটনার জন্য প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিলেন পিএসজি কোচ। শনিবার লিল থেকে দলে ভিড়িয়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়াকে, যাকে দিয়েছেন দলের 1 নম্বর গোলরক্ষকের জায়গা। পাশাপাশি দোন্নারুম্মার অভিযোগ মেনে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড। কোনো সন্দেহ নয়, দোন্নারুম্মা বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। মানুষ হিসেবেও সে অসাধারণ, কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলারদের জীবন এমনই। এই সিদ্ধান্তের জন্য শতভাগ দায়ী আমি। দলের চাহিদা অনুযায়ী গোলরক্ষক নিতেই এমন সিদ্ধান্ত। এখন প্রশ্ন, 26 বছর বয়সী দোন্নারুম্মার নতুন গন্তব্য তাহলে কোথায়? গুঞ্জন আছে এই ইতালিয়ানকে পাওয়ার দৌড়ে 2 ইংলিশ জায়ান্ট ম্যান ইউ, চেলসির সঙ্গে আছে ইন্টার মিলান। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে এই 3-এর যে কোনো একটিতে ঠিকানা করতে যাচ্ছেন দোন্নারুম্মা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।